তে বোন আমার, তুই তো জানিস আমি কাইকে ভালোবাসি। আমি ওকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করব। এখন যদি আমি জঙ্কুককে বিয়ে করি তাহলে কাইকে ঠকানো হবে। কিন্তু আপু তুই এখন এসব বলছিস, কাল পরশু জঙ্কুক ভাইয়ার সাথে তোর বিয়ে। এইসব কথা তুই আগে পাপাকে বলিসনি কেন? মা বাবা কোনোদিনই কাইকে মেনে নেবে না। তাহলে এখন কি করবি? এখন যা করার তোকেই করতে হবে। মানে তুই ভি সেজে জঙ্কুককে বিয়ে করবি। এটা তো জঙ্কুক ভাইয়াকে ঠকানো হবে। জঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে, আমাকে না। কিন্তু আমি তো জঙ্কুককে ভালোবাসি না। জঙ্কুক ভাইয়া যদি বুঝে ফেলে, কিচ্ছু বুঝতে পারবে না। তুই আর আমি একই দেখতে, মাঝে মধ্যে মা বাবাই তো গুলিয়ে ফেলে, জঙ্কুক কিভাবে বুঝবে? কিন্তু দিদি, কোনো কিন্তু নাতে, আমি যা বলছি তুই তাই করবি। এরপর ভি মানে তের সাথে জঙ্কুকের বিয়ে হয়ে যায়। তে বাসর ঘরে বসে আছে, তখন জঙ্কুক ঘরে ঢোকে। জঙ্কুককে দেখে তে ভয় কাঁপছে, যদি বুঝে ফেলে। ফি, আমি জানি তুমি কাইকে ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করলে না? আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এরপর আমার লোককে তোমার উপর নজর রাখতে বলি, তারাই আমাকে কাইয়ের কথা বলেছে। এই জন্যই তো তোমাকে তাড়াতাড়ি বিয়েটা করে নিলাম। আমি তোমাকে হারাতে চাই না। আর আমার বিশ্বাস একদিন না একদিন তুমি আমার ভালোবাসাটা বুঝবা। ভয় নেই, তুমি যতদিন না আমাকে ভালোবাসছো আমি তোমাকে টাচও করবো না। এই বলে জঙ্কুক সোফাতে গিয়ে শুয়ে পড়ে। তেও শুয়ে পড়ে। তেকে আমরা এখন থেকে ভিউ বলেই ডাকবো। পরের দিন সকালে ফি ঘুম থেকে উঠে দেখে জঙ্কুক ঘুমাচ্ছে। ফি ফ্রেশ হয়ে নিচে যায়, জিন বসে আছে। ফি, তুমি এসেছো? নাও নাস্তা করলাম, তোমার জন্যই বসেছিলাম। জঙ্কুক কি করছে? উনি তো ঘুমাচ্ছে। ফি জিনের হাতে হাতে সব কাজ করে দেয়। বিকালে ভি ঘরে এক কোণে চুপ করে বসে আছে, তখন জঙ্কুক আসে। কি হয়েছে? ফি কিছু বলে না। মন খারাপ? চল আমরা ঘুরে আসি। কথাটা শুনে ফি লাফ দিয়ে উঠে রেডি হয়ে নেয়। ভিকে অনেক সুন্দর লাগছে। জঙ্কুকও বা কম কিসের। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারা ঘুরতে বার হয়। ভি, চলো ফুচকা খাই। না, আমি তো ফুচকা খাই না। কি? আমি যতদূর জানি ফুচকা তো তোমার ফেভারিট। ইস, কি যে বলে ফেললাম, আমার তো মনেই ছিল না দিদির ফুচকা ফেভারিট। কিছু একটা বলতেই হবে। আসলে কি বলেন তো, ডক্টর না আমাকে ফুচকা খেতে বারণ করেছে। ওহ, আপনি বরং আমার জন্য চকলেট নিয়ে আসুন। তুমি আবার চকলেট কবে থেকে পছন্দ করো? অনেকদিন আগে থেকে, আপনি জানেন না। তোমার পছন্দগুলো অনেকটাই পাল্টে গেছে ভি। জঙ্কুক ও ভি অনেক ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফেরে। পরের দিন সকালে ভি ঘুম থেকে উঠে জঙ্কুককে দেখতে পায় না। ভি জিনকে এসে জিজ্ঞাসা করে, মা আপনার ছেলে কই? অফিসে গেছে। তুমি ঘুমাচ্ছিলে তো, তাই তোমাকে আর ডাকেনি। ভি জিনের সাথে বাড়ির কাজ করছে। বৌমা, তুমি তো দেখছি সবই পারো। তোমার মা শুধু শুধুই বলেছিল আমার ভি কোনো কাজ পারে না। মা ঠিকই বলেছে, আমি আগে পারতাম না, শিখে নিয়েছি। তখন জঙ্কুক কল করে, মা আমার বাড়ি ফিরতে লেট হবে, ভিকে বলবা খেয়ে ঘুমিয়ে পড়তে। ঠিক আছে। রাতে ভি ডিনার করে শুয়ে আছে, তখন জঙ্কুক বাড়ি ফিরে। জঙ্কুক এসেছে বুঝতে পেরে ভি উঠে বসে। আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? আরে না না, এই নাও। এত চকলেট? যখন মন খারাপ করবে তখন খাবা। জঙ্কুক ভাইয়া দিদিকে কত ভালোবাসে, আর দিদি ওই কাইকে নিয়ে পড়ে আছে। কি হলো, কি ভাবছো? নেবা না চকলেট? না মানে, হ্যাঁ, না মানে নেবো তো। চকলেটটা আমি নেবো না, এটা কি হতে পারে? যান, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য ডিনার রেডি করছি। পরের দিন ফি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে ফেলে। ফি নাস্তা বানাচ্ছে, তখন জিন আসে। বৌমা, তুমি আজকে এত সকাল সকাল সব কাজ করে ফেলেছো? আচ্ছা, এবার তুমি যাও, আমি নাস্তাটা বানাচ্ছি। না মা, আপনি বসুন। এতদিন তো সব কাজ আপনিই করেছেন, এখন না হয় আমি করি। যতদিন আমি পারবো করবো, তারপর তোমাকে একা হাতেই সব সামলাতে হবে। জঙ্কুক ও তার বাবা ইতিমধ্যেই চলে এসেছে। কি এত কথা হচ্ছে শাশুড়ি বৌমাতে? কিছু না, তুমি যাও তো। সব কথায় কান দেওয়া অভ্যেস হয়ে গেছে। এমনই একদিন রাতে ফি বসে আসে, তখন ফিকে ফোন করে বেগম। কি রেতে, স্বামী সংসার পেয়ে তো বেস্ট ফ্রেন্ডকেই ভুলে গেছিস। তা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? তোকে ছাড়া দিন খুব কষ্টে কাটাচ্ছি রে জান পাখি। এই মজা করিস না তো। সত্যি রেতে,
তা জাঙ্কুককে সত্যিটা বলেছিস? না ভাই, ভয় লাগছে। বলে দিস তুই, না হলে ওই নিয়ে আবার ঝামেলা হবে। তোর দিদি পরে ঝামেলা করবে দেখিস। শুনতে এই সত্যিটা জানার পর তোকে যদি জাঙ্কুক বাড়ি থেকে বার করে দেয়, তুই সোজা আমার কাছে চলে আসবি। হ্যাঁ, তারপর তোকে বিয়ে করে নেব, ঠিক আছে? এই কথাটা জাঙ্কুক শুনে ফেলে। জাঙ্কুককে দেখে, এই রাখলাম, পরে কথা বলবো। কি হলো, রাখলে কেন? কথা বলতে পারতে, আমি এসেছি বলে কি ডিস্টার্ব হলো? এই চলে যাচ্ছি। দাঁড়ান, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন না। কার সাথে কথা বলছিলেন? কিছু বলতে পারি না, বাইরে চলে যাই। আমি যদি বলি প্রোগ্রামের সাথে কথা বলছিলাম, তাহলে জাঙ্কুক আমাকে সন্দেহ করবে। এই কয়দিন আমি জাঙ্কুককে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জাঙ্কুককে সত্যিটা বলতে চাই, কিন্তু আমি বলতে পারছি না। ওই যদি আমাকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে জাঙ্কুক, আমি তোকে ভালোবাসি, তুমি যেটা বুঝো না। আর কত সহ্য করবো আমি? পরের দিন জাঙ্কুক অফিসে গেছে। এই সুযোগে আজকে আমাকে প্রোগ্রামের সাথে দেখা করতেই হবে। মা, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা যাও, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবা। আচ্ছা মা। ও বোগাম একটা কফি শপে দেখা করে। এই বোগাম, আমি জাঙ্কুকে কিভাবে কি বলবো একটু বলে দে। যা সত্যি তাই বলবি। সত্যিটা জানার পর কি জাঙ্কুক আমাকে আর মেনে নেবে? অবশ্যই মেনে নেবে, আমি বোঝাবো জাঙ্কুককে। জাঙ্কুক এরা অফিসের কাজে মন লাগছে না। জাঙ্কুক বাড়ি ফিরে আসার সময় ও বোগামকে একসাথে দেখে নেয়। জাঙ্কুক নিজের রুমে বসে আছে, তখন বাড়িতে ফেরে। কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। কোন ফ্রেন্ড? লিসার সাথে দেখা করতে গেছিলাম। তাই নাকি? জাঙ্কুক বোগাম ও এর একটা ছবি দেখায়। এর নাম বুঝি লিসা? এই ফটোটা আপনি কোথায় পেলেন? আর আপনি এই সময় বাড়িতে? অফিসে দেখার কথা তো আপনার এখন। হ্যাঁ, আমি সারাদিন অফিসে থাকলে তো তোমার ভালো হয়। কাল রাতে তুমি এই ছেলেটার সাথে কথা বলছিলে, তাই না? আমি আর পারছি না সহ্য করতে। আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। তুমি আমার সাথে কোনোদিনই সুখী হবে না। এর থেকে ভালো ডিভোর্স। আর কয়েকদিন আমাকে সহ্য করো, তারপর আর আমার মুখ দেখতে হবে না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না। চোখ দুটো অশ্রুতে টলমল করছে। যখন সারাদিন ফির সাথে কথা বলেনি। অনেকটা চেষ্টা করেছে কথা বলার, কিন্তু কাজ হয়নি। রাতে জাঙ্কুরের তারাও কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। জাঙ্কুক বিছানার দিকে তাকিয়ে দেখে সেখানে নেই। জাঙ্কুকের চোখ পড়ে তার পায়ের দিকে। তার পা ধরে কান্না করছে। কি হয়েছে, কান্না করছো কেন? কিছু বলে না, শুধু কান্না করছে। জাঙ্কুক এর কাছে গিয়ে বসে। আরে কি হয়েছে, কিছু না বললে আমি বুঝবো কিভাবে? আপনি একটা গরু, কিছু বোঝেন না আপনি। আমি আপনাকে ভালোবাসি। আজকে আমি বোগামের সাথে দেখা করতে গেছিলাম, ও আমার বেস্ট ফ্রেন্ড। আপনাকে ভয়ে বলতে পারিনি। এইটুকু ব্যাপারের জন্য আপনি আমাকে ডিভোর্স দেবেন? আপনি আমাকে ভালোবাসেন? দূর পাগলি, তুমি এই জন্য কান্না করছো? আমি তো আগের মাথায় বলে ফেলেছিলাম আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাহলে আপনি আমাকে ডিভোর্স দেবেন না তো? না পাগলি বউ, কিন্তু তুমি আর কোনোদিন কোনো কথা আমার কাছ থেকে লুকাবে না, আর মিথ্যে কথাও বলবে না। মনে থাকবে তো? চলো ঘুমাবা। ও জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। এইভাবে কয়েক মাস কেটে যায়। এখনো সত্যিটা জাঙ্কুককে বলতে পারেনি। তারা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে। ভিয়ের বাড়ি তার মা বাবা ও তার দিদি ঘুরতে এসেছে। জিন ও ভিয়ের মা বসে কথা বলছে। তো দেখছি একদমই পাল্টে গেছে। আগে আমার বাড়িতে তো একটা কাজও করতো না, এখন সব তো একা হাতেই করছে। আপনার মেয়ে আমার বাড়িতে আসার পর থেকে আমাকে তো আর কোনো কাজই হাতে দিতে দেয় না। যাক, বিয়ের পর মেয়েটার আমার তাহলে বুদ্ধি হয়েছে। জাঙ্কুকে ডাকতে ঘরে যায়। তেও ঘরে যায়, মানে আসল জাঙ্কুক ওঠো, আর কত ঘুমাবা? আর একটু ঘুমাই না, রাতে ঘুমাতে দাওনি তো? কি? আমি ঘুমাতে দিইনি? তোমার জন্য আমার ঘুম হয়নি, তাড়াতাড়ি ওঠো। তাহলে আসো, তুমিও ঘুমাও। ওঠো তাড়াতাড়ি, মা বাবা এসেছে তো। তাহলে আমার মর্নিং কিসটা দাও আগে। পারবো না, এটা পরে আমি রাতে সময় ফিরিয়ে নেব। এইসব কথা আড়াল থেকে দিয়ে শোনে। ও মনে মনে বলে, এই বিয়ে তো দেখছি বেশ ভালোই আছে। সেদিন যদি জঙ্কুককে আমি বিয়ে করতাম তাহলেই ভালো হতো। আমাকে এইভাবে ঠকাবে আমি ভাবতেও পারিনি। বাড়ির বউ আমাকে হতেই হবে, যেভাবেই হোক বিয়েকে বার করতেই হবে এই বাড়ি থেকে। বিকালে ও বসে কথা বলছে। এখন থেকে আমরা তেকে তে ও ফিকে বলে ডাকবো।
তোর কাজ শেষ, তুই এখন বাড়ি যেতে পারিস। মানে এখন থেকে জাঙ্কুকের বউ আমি। দিদি তুই এসব কি বলছিস? আমি জাঙ্কুকে ভালোবেসে ফেলেছি, আমি আর যেতে পারবো না। পারবো না বললে তো হবে না, তোকে যেতে হবে। তুই কি ভুলে গেছিস তুই জাঙ্কুক তেকে না, জাঙ্কুক ফিকে ভালোবাসে, মানে আমাকে। আমি যদি এখন জাঙ্কুককে বলি সেদিন আমার সাথে না তের সাথে তোমার বিয়ে হয়েছে, তাহলে বুঝতে পারছিস কি হবে? জাঙ্কুক তোকে সারাটা জীবন ঘৃণা করবে। আপু তুই কি চাস জাঙ্কুক তুই সারাটা জীবন ঘৃণা করুক? এর থেকে ভালো তুই চুপচাপ বাড়ি থেকে বার হয়ে যা। তে আর কিছু বলে না, তে তার মা বাবার সাথে বাড়ি ফিরে আসে। তে কি হয়েছে? আমি লক্ষ্য করছি ভিড়ে বাড়ি থেকে আসার পর থেকে তোকে কেমন অন্যমনস্ক লাগছে। না মা কিছু না, দিদিকে মিস করছি। এই কথা? কাল কলেজে যাওয়ার সময় দিদির সাথে দেখা করে নিস। আমার কাজের উদ্দেশ্যে কয়েকদিনের জন্য আমেরিকা যেতে হবে। কবে যাবা? আজকেই। তুমি আমার ব্যাগটা প্যাক করে দাও, জাঙ্কুক পার হবে তখন। কিছু ভুলে যাচ্ছ তুমি রি? কই কিছু না তো, আমি তো সবই দিয়ে দিয়েছি। গুড বাই কিসটা কে দেবে? জাঙ্কুকে কিস করে, কিন্তু ফিয়ের স্পর্শ আজকে একদমই অন্যরকম। জাঙ্কুক বাড়ি থেকে বার হয়ে দেখে তুমি? ভাইয়া, আপুকে দেখতে আসলাম। আপনি কোথায় যাচ্ছেন ভাইয়া? কাজের জন্য কয়েকদিনের জন্য আমেরিকা যাচ্ছি। আচ্ছা সাবধানে যাবেন আর পৌঁছে কল করবেন। না মানে আপুকে। জাঙ্কুক আবারও ভাবনায় পড়ে যায়, কারণ জাঙ্কুক যখনই কোথাও যেত তাকে একই কথা বলতো, আজ বলেনি। জাঙ্কুক চলে যায়। কেমন আছেন আন্টি? ভালো। দিদিকে মিস করছিলাম তাই দেখতে চলে আসলাম। ভালো করেছো। এমনিতে জাঙ্কুকও পারিনি, তোমার বোন একা একা মন খারাপ করবে, তুমি বরং কয়দিন এখানে থেকে যাও। কিন্তু আন্টি মা বাবা? ওইসব তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তখন নিচে আসে। তুই জাঙ্কুককে দেখতে আসলি বুঝি? কিন্তু জাঙ্কুক তো নেই, চলে গেছে। বৌমা, তোমার বোন কয়েকদিন এখানেই থাকবে। সে তো ভালো কথা। সব কাজে জিনের সাহায্য করে, কিন্তু সারাদিন ঘরেই বসে থাকে। তুমি কয়েকদিনের জন্য এসে এত কেন কাজ করছো? আমাকে করতে দাও, ছাড়ো। না আন্টি আপনি বসুন, আপনি তো সব কাজই করেন, এখন আমি আছি, আমি করে দিই। দুই বোন একই রকম। আমার খাবারটা আমার ঘরে দিয়ে আসিস তো। ওকে দিদি তুই যা। তোমার খাবারটা তুমি ঘরে নিয়ে যাও। না মা, না মানে আন্টি আমি আপনার সাথেই খাবো। দুই বোনের মধ্যে কোনটা আর কোনটা চেনা মুশকিল। বৌমাকে আজকাল অন্যরকম লাগছে। বৌমা আগে এমন ছিল না। বৌমার আচার আচরণ একদম তেয়ের মতো ছিল আগে। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে আমাদের বৌমা। আন্টি এত কি ভাবছেন? না না কিছু না। আজকে তুমি বৌমা একটা কাপড় পরবা। কেন আন্টি? এমনি। বিয়ের একটা শাড়ি পরে রান্না করছে, তখন জাঙ্কুক এসে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। এসব কি করছেন? ছাড়ুন। আমার বউকে আমি ধরেছি। জাঙ্কুক ভাই আপনি ছাড়ুন, আমি জাঙ্কুক তুমি কি করছো একে ধরে? তুমি? সরি আমি মনে করেছিলাম ইটস ওকে ভাইয়া। জাঙ্কুক ঘরে যাওয়ার সময় বারবার দিকে তাকাচ্ছে, কেউ জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ঘরে গেলে জাঙ্কুকের কাছে যায়, কিন্তু স্পর্শ আজ একদমই অচেনা লাগছে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক বাহানা করে ঘর থেকে বার হয়ে আসে। জাঙ্কুক বাইরে আসে দেখে রান্না করছে, তখন জাঙ্কুকের চোখ যায় পিঠে তিলের দিকে। জাঙ্কুক ঘরে যায়, গিয়ে দেখে পিঠে কোনো তিল নেই। জাঙ্কুকের সন্দেহ হয়, এসব কি হচ্ছে আমার সাথে? এই মানে কি একটু বোনকে নিয়ে মহা সমস্যায় পড়লাম তো। কি করবো এখন? বোগাম বোগামের সাথে দেখা করতে হবে আমাকে। বোগামের নাম্বারটা দাও তো। বোগামের নাম্বার? ওর নাম্বার আমার কাছে কি করে থাকবে? ও তো ফ্রেন্ড, ওর কাছে যাও। তোমার ফ্রেন্ড না? না, বোগামকে তো আমার একদমই সহ্য হয় না। তুমি কাছে যাও, ওর কাছে পাবা। জাঙ্কুক কাছে যায়। বোগামের নাম্বারটা দিতে পারবা? ভাইয়া বোগামের নাম্বার নিয়ে আপনি কি করবেন? দরকার আছে, দাও। জাঙ্কুক কাছ থেকে বোগামের নাম্বার নিয়ে বোগামকে কল করে। হ্যালো বোগাম। হ্যাঁ বোগাম, আপনি কে? আমি জাঙ্কুক ভিয়ের হাজব্যান্ড। ও হ্যাঁ ভাইয়া বলুন। বোগাম তুমি কি একবার আমার সাথে দেখা করতে পারবা? তোমার সাথে খুব দরকারি কথা আছে। শিওর ভাইয়া।
এরপর জঙ্কুক ও বোগাম দেখা করে। বোগাম, যা জিজ্ঞাসা করবো প্লিজ সত্যি বলবা। ওকে ভাইয়া বলেন। বোগাম, তুমি তো তের ফ্রেন্ড, তাহলে কয়েক মাস আগে তুমি কেন ভিয়ের সাথে দেখা করেছিলে? ভিয়ের সাথে আমার দরকার ছিল তাই। মিথ্যে বলে না, ভি তোমাকে সহ্য করতে পারে না। কি এমন দরকার পড়লো যে ভি তোমার সাথে দেখা করলো? সত্যিটা বলো। আসলে ভিয়ের সাথে আমি কোনোদিন দেখাই করিনি। ওই দিন আমি যার সাথে দেখা করেছিলাম সেটা তে ছিল। এর মানে? মানে এতদিন তে আপনার বাড়িতে ছিল ভি সেজে। কিন্তু এতে তের কোনো দোষ নেই। ভি কাইকে ভালোবাসে, ভি বাধ্য করেছিল তেকে আপনাকে বিয়ে করতে। তে আপনাকে সত্যিটা বলার অনেক চেষ্টা করেছিল কিন্তু বলতে পারেনি। আপনি যদি সত্যিটা জেনে তেকে ডিভোর্স দিয়ে দেন, তে আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া। আমাকে ভালোবাসাটা আমাদের বাড়ি থেকে চলে আসলো কেন? ফি বলেছে তাই। থ্যাংক ইউ বোগাম, আমি আজ আসছি। জঙ্কুক সোজা তে বাড়ি যায়। বাবা তুমি? মা তে কোথায়? ও ঘরেই আছে। জঙ্কুক তের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দেয়। জঙ্কুক ভাইয়া আপনি? বরকে কেউ ভাইয়া বলে? এইসব কি বলছেন? তে তুমি আমাকে একবার সত্যিটা বলতে পারতে। আমাকে কি এতটা খারাপ মনে হয় তোমার? একবার বলে তো দেখতে পারতে আমি কি বলি না বলি। তুমি যদি সত্যিটা আমাকে প্রথমেই বলে দিতে তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। হ্যাঁ আমি মানছি আমি ভিকে ভালোবাসতাম, কিন্তু ওর প্রতি এখন আর কোনো ফিলিংস নেই আমার। আমি তোমাকে ভালোবাসিতে। আমাকে ক্ষমা করে দিন। আপনাকে হারানোর ভয়ে আমি সত্যিটা বলতে পারিনি। কিন্তু কি হলো দেখুন, সে আপনাকে হারিয়ে ফেললাম। সব ঠিক হয়ে যাবে একদম আগের মতো। এখন চলো। কোথায়? বাড়িতে। জঙ্কুক সব ঘটনা তে মা বাবাকে বলে। জঙ্কুক তে ও তে মা বাবা জঙ্কুকদের বাড়ি যায়। মা বাবা তোমরা? তুই এতটা নিচে নামতে পারিস আমি ভাবতেও পারিনি। প্রথমে জোর করে নিজের বোনটাকে জঙ্কুকের সাথে বিয়ে দিলি, এখন বোন সুখে আছে এটাও তো সহ্য হচ্ছে না। চলে আসলে বোনের ঘর ভাঙতে। তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি এটা ভেবে আমার লজ্জা লাগছে। মা দিদিকে এইভাবে বলো না, দিদি ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। এখনো দাঁড়িয়ে আছিস? তোর কি লজ্জা নেই? যা এই বাড়ি থেকে পার হয়ে যা। ইয়ঞ্জুন ক্ষমা করে দেন না, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। এই তুমি বিয়ের মাথাটা খেয়েছো। কিছু বায়না করলে হয়, সব কাজ শুরু রেখে আগে মেয়ের কাজটা করবে। মেয়েকে মাথায় তুলে রাখবে সবসময়। বিয়ের মুখে কোনো কথা নেই, কি বা বলবে, সেটা অনেক বড় ভুল করেছে। তুই যেদিন আমাদের এসেছি সেদিন থেকে তো আমার উপর সন্দেহ হয়েছিল। ইয়ঞ্জুন তুই বিকে আর বকাবকি করিস না। দিদি পারলে ক্ষমা করে দিও। এবার তাই না থাকে চল। ইয়ঞ্জুন ছবি নবীর বাড়ি যায়। রাতে। আচ্ছা জঙ্কুক তুমি আমাকে কিভাবে চিনলে? আমার বউকে আমি চিনবো না? হতে পারে তোমরা দুই বোন দেখতে এক, কিন্তু তোমার আর তোমার বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি যেদিন আমেরিকা গেলাম সেদিন তুমি আমাকে সাবধানে যাও এই কথা বলেছিলে, কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি আমাকে গুড বাই কিস দাওনি। ওটাই এখন সুদ সমেত ফেরত চাই আমার। আমি দিলে তো নিবা। নিজের পাওনা আমি ঠিকই আদায় করে নেব। তো আর্মিগণ আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।